বিসমিল্লাহির রহমানির রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ। আসসালামু আলাইকুম সবাই। আমি আজ আলাপ করব উট বা ক্যামেল নিয়ে। অনেকেরই হয়তো জানা নেই উটের রহস্য ভরা কিছু তথ্য। চলুন জেনে নেই। উট হচ্ছে আল্লাহর সৃষ্টি একটা নিদর্শন। যুগে যুগে সাধারণ মানুষেরা যখনই কোনো নবী রাসূল আসতেন তাদের কাছে তারা যে সত্যি নবী বা রাসূল সেটার সত্যবাদিতার প্রমাণ হিসাবে অলৌকিক জিনিস দাবি করত। মহান আল্লাহ তাআলা তার জবাব দিয়েছেন বিভিন্ন প্রাকৃতিক নির্দেশনাবলী মানুষকে মনোযোগ দিয়ে দেখতে বলেছেন। যেমন মেঘ থেকে বৃষ্টি হওয়া, পাহাড় সৃষ্টি, গাছ থেকে ফল হওয়া, মায়ের পেটে মানব শিশুর বিকাশ। ঠিক তেমনি আরেকটি নিদর্শনের কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে সূরা গাসিয়ার 17 নম্বর আয়াতে। সেই নিদর্শনটি হচ্ছে মরুভূমির উট। আল্লাহ বলেছেন, তবে কি তারা উটের দিকে লক্ষ্য করে না যে আমি কিভাবে ওকে সৃষ্টি করেছি? এত প্রাণী থাকতে আল্লাহ উটের কথা কেন বললেন? এটা হয়তো মাথায় আমাদের আসতে পারে। উটের কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য প্রাণীর মধ্যে নাই। শান্তশিষ্ট নিরীহ একটা প্রাণী উট, মরুভূমির বুকে একমাত্র বাহন। বিশেষ করে আগেকার জামানায় উট ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন অবশ্য মরুভূমিতে গাড়িও চালানো যায়। কোরআন নাজিলের সময় আরবের অধিকাংশ যানবাহন ছিল এই উট। তখন তার গাড়ি ছিল না। আল্লাহ তাআলা তাই তার কথা উল্লেখ করেছেন যে উটের কথা, যেটা তখন ছিল। এই আয়াতে তাফসির আপনারা পড়ে দেখতে পারেন। এখানে আল্লাহ পাক যা বলেছেন, এই জন্তুর সৃষ্টি বৈচিত্র্য নিয়ে চিন্তা গবেষণা করো। তাকে কত বৃহৎ আকারের দেহ দান করেছি আর কত শক্তি তার মধ্যে রয়েছে। তা সত্ত্বেও তারা তোমাদের জন্য নম্র এবং তোমাদের অনুগত। তোমরা তার উপর যত বোঝা চাপাও সে তা বহন করতে অস্বীকার করে না, তোমাদের অধীনস্থই থাকে। এছাড়াও তার মাংস খেতে পারো, দুধ পান করতে পারো এবং পশম দ্বারা গরমের পোশাক প্রস্তুত করে থাকো। গবেষকদের মতে সৃষ্টি জগতের মহাবিস্ময়ী প্রাণী। 127 ডিগ্রি থেকে 128 ডিগ্রি ফারেনহাইট গরমেও বেঁচে থাকতে পারে এবং -1 ডিগ্রি তাপমাত্রাও দিব্যি বেঁচে থাকতে পারে। এর শারীরিক গঠন এবং চালচলন সব কিছু মরুভূমির জন্য খুব উপযোগী এবং মহান সৃষ্টিকর্তা এক অপূর্ব নিদর্শন। এর বৈশিষ্ট্যগুলো আর একটা হলো কুচ। পিঠের উপর একটা কুচ থাকে যে উঁচা মতন, চর্বি দিয়ে সেটা পূর্ণ থাকে, যার উচ্চতা 30 ইঞ্চি এবং ওজন 36 কেজি পর্যন্ত হতে পারে। এটা তার খাদ্য ভাণ্ডার। মনে করেন ফ্রিজ আমাদের যেমন আছে বা গুদামঘর যেরকম, সেই রকম, যার বদলতে সে 1 মাস খাবার ছাড়া এবং 2-3 সপ্তাহ পানি ছাড়া চলতে পারে। এই অবস্থায় উট তার শরীরের 33% পর্যন্ত ওজন কমতে পারে উটের। অথচ একই রকম পরিস্থিতিতে মানুষের শরীরে 8% ওজন কমলে 36 ঘন্টার মধ্যে মানুষ মৃত্যুবরণ করতে পারে। চিন্তা করেন। আর কোনো কোনো উটের একটা না 2টা কুঁজো রয়েছে, ছবিতে দেখতে পারেন। অন্য গৃহপালিত প্রাণীর তুলনায় উটের মাথা ছোট, কোনো শিং নাই, ছোট কান এবং বড় বড় চোখ, যা অনেক দূরের এবং বিভিন্ন দিকে একসাথে দেখতে পারে। মরুভূমির জন্য উপযোগী সেটা। মরুভূমিতে প্রায় উটকে যে কাজটি করতে দেখা যায় সেটি হলো নিজের শরীরকে মরুভূমির বালুর গরম থেকে বাঁচাতে উটকে নিজের পাগুলো সবসময় শরীরের নিচে বিছিয়ে বসতে হয়। উট কেন এমন করে জানেন? বিজ্ঞান বলেছে মাটি থেকে অতিরিক্ত তাপ শরীরের ভিতর যেন পৌঁছাতে না পারে, তাই এমন করে উট। এই সময় এরা সূর্যের দিকে মুখ করে থাকে, যাতে শরীরের ন্যূনতম অংশ উত্তপ্ত হয়। আপনি জানলে আরও অবাক হবেন, উটের কিন্তু কোনো পিত্তথলিও নেই, লিভার নেই। উটের আরেকটি বিস্ময়কর তথ্য হলো এরা দীর্ঘদিন পানি পান না করে কাটিয়ে দিতে পারে। উট খাবারের ব্যাপারেও অনেকটা ভিন্ন অন্যান্য প্রাণী থেকে। উটের পছন্দের খাবারের মধ্যে রয়েছে মরুভূমির কাটা ঘাস, উদ্ভিদ এবং কাঁটাসহ ক্যাকটাস। সুবহানাল্লাহ! গলায় কখনো একটা মাছের কাঁটা ঢুকলে আমাদের কী অবস্থা হয়, তাই না? আল্লাহ তাকে কীভাবে সৃষ্টি করেছেন দেখেন। প্রাকৃতিকভাবে এরা শরীরে পানি জমিয়ে রাখতে পারে। এই জন্য পানি পান না করে উট কাটিয়ে দিতে পারে দিনের পর দিন। গবেষকরা বলেছেন একসাথে প্রায় 250 লিটার পানি পান করতে পারে উট একসাথে, যা যে কোনো প্রাণীর তুলনায় অনেক বেশি। আমি তো সারাদিনে 24 ঘন্টায় 2 লিটার পানিও খেতে পারি না। উটের চোখের পানিকে বলা হয় তীর আখ। প্রচলিত আছে মূল্যবান এই চোখের পানি, অশ্রু যেটাকে বলে, বিভিন্ন ধরনের চিকিৎসায় কাজে লাগে। বিশেষ করে বিষাক্ত সাপ বা কোনো বিষধর পোকামাকড়ের কামড়ের উপশম হিসাবে কাজ করে এই দুর্লভ চোখের পানি।
মূল্যবান এই পানি উটের মালিক বিভিন্নভাবে সংরক্ষণ করে। প্রাচীনকালে ছোট চামড়ার থলিতে সংরক্ষণ করে রাখা হতো। বিশেষজ্ঞরা জানাচ্ছেন উটের কান্না আসলে শুধু চোখের জল নয়, এটা এক প্রকারের ভীষণ শক্তিশালী প্রতিষেধক, যে প্রতিষেধক 26 রকমের বিষধর সাপের প্রভাব কাটিয়ে দিতে পারে। মার্কিন বিশেষজ্ঞরা এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন। শুধু মার্কিন বিশেষজ্ঞগণ গবেষণা নয়, দুবাইয়ের সেন্ট্রাল ভেটেরিনারি রিসার্চ সেন্টারেও ল্যাবরেটরিতেও গবেষকরা উটের কান্না নিয়ে গবেষণা চালিয়েছিলেন, পরীক্ষা চালিয়েছিলেন। তারাও একই দাবি করেছেন। বর্তমানে উটের চোখের জল ব্যবহার করে সাপের বিষের প্রতিষেধক তৈরির কাজ চলছে। উটের পশম দিয়ে তৈরি হয় এক ধরনের সুতা, যা বিভিন্ন বাহারি এবং নামি দামি পোশাক তৈরি করা হয় যা দ্বারা। আর চামড়া দিয়ে তৈরি হয় বিভিন্ন দামি ব্র্যান্ডের পোশাক। বিশ্ববাজারে উটের পশমে তৈরি পোশাক বিক্রি হয় বেশ চড়া দামে। তাছাড়া উটের লিভার থেকেও এক ধরনের সুরমা তৈরি করা যায়, যা মানুষের বিভিন্ন চোখের রোগ নিরাময়ের জন্য অত্যন্ত উপকারী। উটের ঘাড় খুব লম্বা আর বাঁকা, যেন উঁচু গাছে নাগাল পেতে পারে। উটের মুখও কিন্তু খুবই অদ্ভুত। মুখে কোনো গ্রন্থি নেই এবং খুবই শক্ত, যা মরুভূমির কাঁটাযুক্ত গাছ খেতে পারে। এর উপরের ঠোঁট আলাদা ভাগ করা, যা পৃথকভাবে খোলা বন্ধ করা যায়। উপরের ঠোঁট আলাদাভাবে, নিচেরটা আলাদাভাবে খোলা এবং বন্ধ করা যায়। এটা কাঁটাযুক্ত গাছ বাছার ক্ষেত্রে সহায়ক হয়। চোখের ভ্রু খুবই ঘন এবং 2 স্তরের লম্বা আইল্যাশ রয়েছে, যা চোখকে মরুভূমির বালু থেকে রক্ষা করে। নাকের ছিদ্র বেশ মাংসল। সম্ভবত একমাত্র প্রাণী হচ্ছে উট যে ইচ্ছামতো নাকের ছিদ্র খুলতে এবং বন্ধ করতে পারে। এটা মরুঝড় থেকে ধুলাবালি থেকে তাকে প্রতিরোধ করে। উটের চামড়া বেশ পুরু এবং শক্তভাবে নিচের টিস্যুর সাথে সংযুক্ত, যা সূর্যরশ্মি প্রতিফলিত করে এবং মরুভূমির প্রচণ্ড তাপ থেকে শরীরকে সুরক্ষা দেয়। উট 2 পায়ের 2টি শক্ত আঙ্গুলের উপর ভর করে হাঁটে। আঙ্গুলের সাথে 4টি চর্বিযুক্ত বল সংযুক্ত থাকে, যা হাঁটার সময় ছড়িয়ে পড়ে এবং বালুর ভিতর পা আটকে যাওয়ার প্রতিরোধ করে। সুবহানাল্লাহ। তার লম্বা লম্বা পা মরুভূমির উত্তপ্ত বালুর গরম থেকে আরোহীকে দূরে রাখে। এর চলার ভঙ্গি অন্য চতুষ্পদ জন্তু থেকেও কিন্তু আলাদা। সাধারণত আমরা কি দেখি, একটা জন্তু হাঁটার সময় একবার ডান দিকের পা একবার বাম দিকের পা এভাবে এগিয়ে নিয়ে চলে, কিন্তু সেটা করে না। এর এক সাইডের 2টা পাই একসাথে সামনে যায়, তারপর অন্য সাইডের 2টা পা সামনে যায়। সুবহানাল্লাহ। যা মরুভূমির বালুতে চলতে সহায়ক। উটের পা খুবই শক্তিশালী, যার ফলে সে 1000 পাউন্ড ওজন বহন করতে পারে, দিনে 100 মাইল পর্যন্ত হাঁটতে পারে এবং ঘন্টায় 25 মাইল দৌড়াতে পারে। উটের মল এত শুকনা যে তা দিয়ে আগুন জ্বালানো যায়, অনেকটা কয়লা জাতীয়। বাইরের তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে উটের শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এটাই হচ্ছে তার প্রধান উপায়, যার মাধ্যমে উট মরুভূমিতে তার পানি সংরক্ষণ করে থাকে। উটের দুধ বেদুইনদের খুবই পছন্দনীয় পানীয়। গরুর দুধের চাইতে বেশি পুষ্টিকর। এতে পটাশিয়াম, আয়রন এবং গরুর দুধের চাইতে 3 গুণ বেশি ভিটামিন সি রয়েছে। পানি শূন্য অবস্থায় মরুভূমিতে দীর্ঘ পথ চলার পরও উটের দুধে পানির পরিমাণ হ্রাস পায় না। উটের বাচ্চা যথেষ্ট দুধ পালন করার পরে উটনি 4 থেকে 9 লিটার অতিরিক্ত দুধ দিয়ে থাকে। উট মরু অঞ্চলের মানুষের জন্য দুধ, মাংস এবং বাহন, এই 3টি কাজে উপকারী জন্তু হিসাবে বিবেচিত। সহিহ বুখারীর হাদিস নাম্বার 4246-এ আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে উকুল গোত্রের 8 জনের এক দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলো। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের উপর বায়াত গ্রহণ করলো। তারপর মদিনার আবহাওয়া তাদের প্রতিকূল হয়, তারা অসুস্থ হয়ে পড়ল। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে অভিযোগ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আমাদের রাখালের সাথে গমন করে উটের মূত্র এবং দুগ্ধ পান করতে পারবে? তখন তারা বলল, জি হ্যাঁ। এরপর তারা বের হয়ে গেল এবং উটের মূত্র এবং দুগ্ধ পান করলো, উটের খামারে বসে এতে তারা সুস্থ হয়ে গেল। তারপর তারা কী করলো, তারা রাখালকে হত্যা করে সমস্ত উটগুলো হাঁকিয়ে নিয়ে গেল। এই সংবাদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছালেন। তিনি তাদের পিছনে লোক পাঠালেন। তারা তাদেরকে পাকড়াও করে ধরে নিয়ে এলো। তাদের প্রতি নির্দেশ জারি করা হলো। তখনকার শাস্তি যা ছিল, তখন তার কোর্ট ছিল না, প্রিজন সেল ছিল না, তাদের হাত পা কর্তন করা হলো এবং তপ্ত লোহার শলাকা চোখে প্রবেশ করানো হলো। এরপর তাদেরকে রৌদ্রে নিক্ষেপ করা হলো। অবশেষে তারা মারা গেল। আমরা এখন তাহলে জানলাম কি, উটের শুধু দুধ না, উটের মূত্রও খুব উপকারী। আজ পৃথিবীর অনেক জায়গায় ক্যান্সার রোগের নিরাময়ের জন্য উটের মূত্র নিয়ে গবেষণা করছে এবং তা খেয়ে অনেকেই নাকি সুস্থ হয়েছেন। আল্লাহু আলাম।
আপনারা অ্যামাজনে উটের দুধ খুঁজে পাবেন। উটের দুধ হচ্ছে ছোট্ট একটা প্যাকেটের মিল্ক পাউডার আকারে পাবেন $88, আর ছোট একটা বোতল লিকুইড আকারে পাবেন 52 থেকে 100-এর উপরে। সুবহানাল্লাহ। তবে উটের মূত্র সব দেশে চালান করা হয় না, এবং এটা আমেরিকাতেও পাওয়া যায়। খুবই এক্সপেন্সিভ, খুবই কয়েকশো ডলারের মধ্যে একটা ছোট্ট বোতল উটের মূত্র আর কি। তো এটা হচ্ছে সব দেশে চালান করা হয় না, বুঝাই যাচ্ছে। তো উটের রোগ প্রতিরোধের ক্ষমতাও প্রচুর। গরু এবং ছাগলের তুলনায় উটের রোগ অনেক কম হয়ে থাকে। এদের ইমিউন সিস্টেমটা একটু অন্য রকমের। তাদের মরুভূমি কঠিন পরিবেশে উটের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিভাবে ঠিক রাখে তা এখনও জানা যায়নি। আল্লাহ পাক বলেছেন সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 85-তে, তোমাদেরকে খুবই কম জ্ঞান দান করা হয়েছে। উট প্রতিদিন অনেক প্রত্যুষে মরুভূমির বালু গরম হওয়ার আগে মাটিতে বসে। এক পাল উট বিশ্রাম করার সময় পাশাপাশি শুয়ে থাকে, যেন শরীরের অল্প অংশ তাপ গ্রহণ করতে পারে এবং একজনেরটা আরেকজনও তাপ গ্রহণ করতে পারে। এতক্ষণ যে আলোচনা করলাম তা থেকে নিশ্চয়ই বুঝতে পারছি আমরা উটকে মরুভূমির কঠিন পরিবেশে চলার জন্য বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। একজন বুদ্ধিমান লোকের জন্য উটের অপূর্ব সৃষ্টি তার মহান স্রষ্টাকে চেনার জন্য যথেষ্ট। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরানের আয়াত নাম্বার 190, নিশ্চয়ই আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের আবর্তনে বুদ্ধিমান লোকদের জন্য নিদর্শন রয়েছে। যেসব প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে খাওয়া, তাদের মধ্যে একমাত্র হচ্ছে উট, যার মাংস খেলে অজু ভেঙে যায়। উটের এমন একটি রোগ আছে যে রোগ হলে উটকে খেতে হয় জীবন্ত সাপ। অবাক লাগছে শুনে, তাই তো? এই রোগের নাম হচ্ছে হায়াম। এটা স্থানীয় আরবি শব্দ যার অর্থ জীবন্ত সাপ গিলে ফেলা। এই রোগে আক্রান্ত হলে উট খাওয়া বন্ধ করে দেয়, শরীর ফুলে শক্ত হয়ে যায়, রক্তশূন্যতা দেখা যায়, গর্ভপাত সহ নানা রকমের জটিলতা দেখা যায়, যার ফলে আর সারাক্ষণ সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং একসময় নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগের চিকিৎসা করতে মূলত বিষধর সাপ খাওয়ানো হয় উটকে। তবে এই বিচিত্র রোগের ব্যাখ্যা বা জীবন্ত সাপ খাওয়ালে সে সুস্থ হয়, এই রোগের ব্যাখ্যা আজ পর্যন্ত বিশেষজ্ঞরা আবিষ্কার করতে পারেননি। ইউটিউবে এই নিয়ে হায়াম রোগে আক্রান্ত উটের প্রচুর ভিডিও আছে, আপনি খুঁজে দেখতে পারেন। এত শত বৈশিষ্ট্য রয়েছে উটের মধ্যে। আল্লাহ তাই আমাদের এটা নিয়ে চিন্তা গবেষণা করতে বলেছে সূরা গাসিয়া 17 নম্বর আয়াতে। আজ এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো সাবজেক্ট নিয়ে ইনশাআল্লাহ। শেষ করার আগে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে আমার উৎসাহ আরও বাড়বে নতুন নতুন ভিডিও করা ইনশাআল্লাহ। আর এটা শেয়ার করুন, হয়তো কারো কাজে লাগবে, আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।